হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। ভিডিও থাম্বনেলটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকের টপিকটা কি নিয়ে হতে চলেছে। বেসিক্যালি আমরা যারা কিনা নতুন ইউটিউবাররা আছি বা একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার কথা ভাবছি, তাদের প্রত্যেকেরই একটি মাত্র প্রবলেম যেটা কিনা সবার ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে ভিডিওতে ফেস দেখানো। ফেস দেখানো বলতে গেলে প্রত্যেক নতুন ক্রিয়েটারদের মনে একটি মাত্র কথা থাকে যে ভিডিওতে ফেস দেখিয়ে ভিডিও করব নাকি ফেস না দেখিয়ে। অবশ্যই ভিডিওতে ফেস না দেখিয়ে ক্রিয়েটর বেশি সংখ্যা হবে, কারণ কিনা তারা কিনা নতুন একটি প্ল্যাটফর্মে এসেছে এবং নতুনভাবে একটি ক্যামেরার সামনে তারা পারফরমেন্স করতে গেলে অবশ্যই নার্ভাস ফিল করবে। সো ওই নার্ভাসতার কারণে তারা কিনা ফেস ক্যাম ভিডিও ছেড়ে নন ফেস ক্যাম ভিডিওর ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে, যেটার ভিতর কিনা তারা ফুটেজ, আদার্স ভিডিও ক্লিপস এইসব কিছু নিয়ে ভিডিও করার চেষ্টা করে। ইভেন আমি বলে দিই যে এইসব দিয়েও আপনি চ্যানেলকে মনিটাইজ করাতে পারবেন। কিন্তু আজকে এইসব কথা বলার কারণ হচ্ছে আজকে আমরা কথা বলবো যে কোন ধরনের ইউটিউবে ভিডিও আপলোড করলে বেনিফিট হয়, ফেস ক্যাম ভিডিও আপলোড করলে বেনিফিট কতটুকু হয়, বা নন ফেস ক্যাম ভিডিও আপলোড করলে ইউটিউবে বেনিফিট কতটুকু হয়, বা দুটোর ভিতরে বেনিফিট কোনটা বেশি নাকি সমানই বেনিফিট থাকে। ঠিক আছে, তো ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে নতুন ক্রিয়েটার্সদের জন্য, যারা কিনা নতুন সামনে দিনের ভেতর ক্রিয়েটার হওয়ার চিন্তা ভাবনা রাখছে বা করছে। সো তাদের জন্য ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন। সো ভিডিওর মূল টপিকেই যাওয়া যাক। ফেস ক্যাম ভিডিও, নন ফেস ক্যাম ভিডিও। বন্ধুরা, আমরা এই দুটিকে দুটি বাইটে ডিভাইড করব এবং দুটি বিষয় নিয়ে সমানভাবে আলোচনা করব। সো প্রথমত আমরা ফেস ক্যাম ভিডিও নিয়ে কথা বলি। ফেস ক্যাম ভিডিও অর্থাৎ ভিডিওতে আপনার ফেস দেখে ভিডিও করলে কতটুকু আপনার বেনিফিট হবে। দর্শক, ভিডিওতে যদি আপনি ফেস দেখে ভিডিও করেন অবশ্যই আপনার বেনিফিট এখানে আসে। কারণ হচ্ছে আপনি যখন আপনার ইউটিউব টার্গেটকে কমপ্লিট করবেন 1000 ঘন্টা 4000 ওয়াচ টাইম, ওই ক্ষেত্রে যখন আপনি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন, অবশ্যই ভিডিও যেহেতু করতেছেন মনিটাইজের জন্য টার্গেট ফিল আপ হলে অ্যাপ্লাই তো করবেন। যখন কিনা ইউটিউব আপনার চ্যানেলটাকে রিভিউ করবে, রিভিউ করার ক্ষেত্রে অবশ্যই তারা আপনার ভিডিওটাকে চেক দেয়। ঠিক আছে, সো চেক দেয় কি কারণ? তারা দেখতে চায় যে আপনার ভিডিওতে পাইরেসি জাতীয় কিছু আছে কিনা। এর জন্যই তারা মূলত এই রিভিউ অপশনটা রেখেছে। আপনার রিভিউর জন্য চেক করার জন্য 1 মাস সময় লাগে। ইভেন আপনার চ্যানেলটাকে তারা চেক দেয়। সো এই চেক দেওয়ার একটি মাত্রই কারণ, তারা চেক করে আপনার ভিডিওতে কোনো ধরনের বাইরের জিনিস আছে কি না। সো আপনি যদি ফেস ক্যাম ভিডিও করেন, সো ওই ক্ষেত্রে ভিডিওতে তো মূলই আপনি, ইউটিউব যখন আপনার ভিডিও রিভিউ করবে ওই ক্ষেত্রে দেখবে ভিডিওর তো আপনারই ভিডিও, মালিক আপনি, ভয়েস আপনার, সব কিছু তো আপনার। সো ওই ক্ষেত্রে আপনার মনিটাইজ বাতিল হওয়ার যে চান্সেসটা খুবই কমে যায়, বলতে গেলে 90%ই কমে যায়। কারণ ইউটিউব সবসময় চায় অরিজিনাল একটি ক্রিয়েটার্সকে মনিটাইজ দিতে, এখানে কোনো নন পারপাস কেউ না থাকে। ঠিক আছে, ওই চেষ্টা ইউটিউব বর্তমানে করতেছে। ইউটিউবের অ্যালগোরিদম এই চেষ্টা করতেছে যে বাইরে কোনো থার্ড পার্টির লোক যারা কিনা কাজ করে না ওই সবকে মনিটাইজ না দেওয়া যায়। সো আপনার যদি ভিডিওতে ফেস থাকে, সো ওই ক্ষেত্রে আপনার ভিডিওর ভেতর আপনার মনিটাইজকে ডিসেবল করার চান্সেসটা খুবই কমে যাবে এবং আপনার মনিটাইজের যে অ্যাপ্লাই আবেদনটা আছে সেটা খুব দ্রুত তারা অ্যাপ্রুভ করে দিবে এবং আপনার চ্যানেলে মনিটাইজ এসে যাবে। আপনি চ্যানেল যখন ক্রিয়েট করেছেন অবশ্যই মনিটাইজের জন্য। সো মনিটাইজ যদি না পান তাহলে এই চ্যানেলের লাভ কি? সো এখানে সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে যে আপনার ভিডিওতে যদি আপনার ফেস থাকে, সো এখানে আপনার চ্যানেল রিজেক্ট হওয়ার থেকে 90% বেঁচে যাবে। মানে আপনার সব কিছুই আপনার। সো এখানে শুধু একটি জিনিস সার্চ করবে যে আপনার ভিডিওতে বাইরের কিছু আছে কিনা, থাকলেও সেগুলো কি কি। সো যেহেতু আপনার ফেস আছে তো কোনো ধরনের সমস্যা নেই। গাইজ, ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকেন। ইভেন ভিডিওর মাঝখানে আমি এমন একটি ইউটিউবের সেটিং সম্বন্ধে বলে দিব যেই সেটিংটা এনেবল করলে আপনার অটোমেটিক ইউটিউবে ভিউজ বাড়তে থাকবে। গাইজ, এটা অবিশ্বাস্য একটি সেটিং যেটা কিনা ইউটিউব আপডেট করেছে। সো এই ভিডিওতে অন্য কেউ বলবে না, এই ভিডিওতে আমি আপনাদের বলে দেবো। সো নন ফেস ক্যাম ভিডিও। বন্ধুরা, নন ফেস ক্যাম ভিডিও বলতে এটা নয় যে তারা কিনা মনিটাইজ একবারে পাবে না, অবশ্যই পাবে, কিন্তু তার ভিতর কিছু কথা আছে। সো নন ফেস ক্যাম ভিডিও বলতে কি বোঝায়, এটা যদি বাংলাতে কনভার্ট করি সেটা হচ্ছে ভিডিওতে আপনি ফেস দেখাবেন না।
ভিডিওতে আপনি ফেস দেখাবেন না, আপনি অন্য কোনো ওয়েবসাইট বা অন্য কোনো ফুটেজ আদার্স দেখিয়ে আপনার ভয়েস বা অন্য কোনো ভয়েস দিয়ে আপনি সাউন্ড বা অন্য কিছু দিয়ে যে কোনো কিছু দিয়েই আপনি একটি ভিডিও ক্লিপ তৈরি করবেন। এভাবেই আপনার চ্যানেলে ওই ভিডিওগুলো আপলোড করে আপনি মনিটাইজ পাওয়ার চিন্তা ভাবনা করবেন, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আপনার একটি কথা বলে দিই আমি, যে আপনি যখন অ্যাপ্লাই করবেন, সো রিভিউর ক্ষেত্রে আপনার চ্যানেলটা খুবই ঝুঁকিপূর্ণ থাকবে। কারণ হচ্ছে মানুষ বলতে ভুল হয়, তারপর যদি ভুল না হয় এটা সমস্যা নেই, মানুষ বলতে ভুল হয়। সো ওই ক্ষেত্রে আপনার যদি ভিডিওর ভেতর কোনো ধরনের বাইরে যেটা কিনা কপিরাইট নন কপিরাইট পারপাসের কিছু চলে আসে, সো ওই ক্ষেত্রে যদি ইউটিউব রিভিউ টিম এটাকে চেক করে ধরতে পারে, সো ওই ক্ষেত্রে আপনার এত পরিমাণ একটি কষ্ট যে জার্নিটা করেছেন সেটা কিনা পুরো বিফল হয়ে যাবে, ইউটিউব আপনাকে মনিটাইজ দিবে না। সো এটা কিনা খুবই একটি দুঃখের বিষয় হবে, কারণ এত কষ্ট করেও একটি মাত্র ভুলের জন্য আপনার ভিডিওতে তারা মনিটাইজ এনেবল করবে না আপনার চ্যানেলে। সো এই ক্ষেত্রে অনেকেই যারা কিনা নন ফেস ক্যাম ভিডিও আপলোড করবে, সো ওই ক্ষেত্রে তাদের খুবই সাবধানতার সাথে ভিডিও আপলোডের কাজটা করতে হবে। দেখেন যে ভিডিও তো আপলোড করতেছে, কিন্তু ভিডিও তো আপনার চাই বলি কপিরাইট নন কপিরাইট, কিন্তু এইগুলো তো আরেকজনের। সো এই ক্ষেত্রে ইউটিউব যখন 2-3টা চেক করবে, এরকম লাগাতার কয়টা চেক করে দেখবে সব কিছু বাইরের, সো তার জন্য তারা আপনার চ্যানেলটাকে বারবার পর রিভিউর জন্য দিবে, চেক করবে যে আপনার চ্যানেলে কোনো ধরনের কপিরাইট জাতীয় কিছু আছে কিনা, থাকলে তারা এটার মানে সুযোগই নেবে যে আপনার চ্যানেলে একটি মাত্র ভুল পাক, সো আপনার চ্যানেলটা টার্মিনেট করে দিবে। তারা এটাই চিন্তা ভাবনা করে যে একটি মাত্র ভুল পাক, সো আপনার চ্যানেলটা টার্মিনেট করে দিবে। সো এত কষ্টের চ্যানেল একটিমাত্র ভুলের জন্য আমি বলি যে এটা করার চেয়ে না করা ভালো। এখন বলি যে অনেকেই অবশ্যই ফেস ক্যাম ছাড়া ভিডিও আপলোড করে, সো তারা সাবধানতার সাথে কাজ করে। যদি আপনি করতে পারেন, নতুন অবস্থায় একটু কষ্ট তো হবে, একটু অনেক পরিমাণ স্ট্রাগল করতে হবে, একটু সাবধানতার সাথে ভিডিও আপলোড করতে হবে, এবং সবসময় মনে রাখবেন মনিটাইজের আবেদন জানানোর আগে 100 বার আপনার ভিডিও চেক করে নেবেন। সো এখানে আমরা নন কপিরাইটের বেনিফিট সম্বন্ধে যদি জানতে চাই, সো ওই ক্ষেত্রে বলা যায় যে আমাদের যে নন কপিরাইটের বেনিফিট সেটা কিনা আপনার চ্যানেল মনিটাইজ হওয়ার 10% শুধু আশা থাকে, কারণ কিনা বাকি পুরো 90%ই আপনার ঝুঁকিপূর্ণ, আপনার কাজের উপর ডিপেন্ড করে যে আপনি কতটুকু সতর্কতার সাথে ভিডিও আপলোড করেছেন। যদি নন কপিরাইট থাকে তাহলে অবশ্যই বেঁচে যাবেন, ঠিক আছে। সো এখানে বলতে গেলে দুটোর ভিতরে বেনিফিট কি হচ্ছে যে মনিটাইজ পেলে সমান সমান দুটোর ভিতর বেনিফিট আছে, কিন্তু আবার এর ভিতর যদি বলি যে দুটোর ভিতর আপনার রিস্ক থাকবে, দুটোর ভিতরই আপনার কপিরাইট সংক্রান্ত কিছু পেলে আপনার চ্যানেলে মনিটাইজ তারা এনেবল দিবে না। কিন্তু এর ভিতর ফেস ক্যাম ভিডিওর পার্সেন্টেজ কম, ইভেন নন ফেস ক্যামের পার্সেন্টেজ খুবই বেশি। সো এই হলো নন ফেস ক্যাম এবং ফেস ক্যাম ভিডিও করলে কি লাভ হবে। সো অনেকেই ভাবেন যে ফেস ক্যাম ভিডিও না করে নন ফেস ক্যাম ভিডিও করি। সো আপনাদের জানার উদ্দেশ্যে বলে দিলাম যে নন ফেস ক্যাম ভিডিও করলে কতটুকু কি হতে পারে বা ফেস ক্যাম ভিডিও করলে কি বেনিফিট হতে পারে। সো আশা করি ভিডিওটা সবাই বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে একটি লাইক করে দিবেন। দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।